তোমার জীবনটা একটাই, সুন্দর করে সাজিয়ে নিবা, গুছিয়ে নিবা। নেশার দিকে যাবা না, বিড়ির দিকে যাবা না, গাজার দিকে যাবা না, এগুলোকে না বলে ফেলো। পরিবারের সময় দাও, আব্বা আম্মার কথা শোনো, পরিবারকে জান্নাতের পরিবার বানাও। নামাজ দিয়ে ভরপুর করো, কোরআন তেলাওয়াত দিয়ে ভরপুর করো। তুমি এগুলো করতে যাবে, লাঞ্চ নষ্ট হয়ে যাবে। বিড়ি খেলে লাঞ্চ পরে নষ্ট হয়ে যায়, নেশা করলে পরে লিভার নষ্ট হয়ে যায়, এরপরে কিডনিতে ইফেক্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রাখার জন্য দুটো কিডনি দিয়েছেন। একটা কিডনি নিয়ে মানুষ বাঁচে কিনা বলেন? দুইটা কিডনি দিয়েছেন। কেন দুইটা কিডনি দিয়েছেন? দুটা করে চোখ দিয়েছেন। কেন? ডাবল এর জন্য করে দিলাম, বান্দা হঠাৎ করে একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ নিয়ে যেন তুই দেখতে পারিস। হঠাৎ করে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনি নিয়ে যেন চলতে পারিস। দুনিয়ার কোনো মানুষের যখন কিডনি অকেজো হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। কি করতে হয় বলেন? ডায়ালিসিস করতে হয়। আমি আমার সব পূরণ করে দিয়েছি বান্দা, এখন তোর দায়িত্ব হলো তুই আমার হক আদায় করবি। আমি তোর মধ্যে কিছু গুণ পেতে চাই, 10টা গুণ আমি আজকে বলতে চাচ্ছিলাম, একটাও কিন্তু বলি নাই। নুরু ওয়াজ শেষ না শুরু। রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপত্তি নাই তো আপনাদের? আল্লাহু আকবার। যে আপনার পাশে থেকে উঠবে তাকে শক্ত করে ধরবেন আর আস্তে করে বসায় দিবেন। মেজাজ গরম হলে মুচকে হাসি মারবেন, সব ঠান্ডা। একটু বসেন, সময় দিচ্ছেন তো আমাকে? আর একটু সময় চাচ্ছি আমি, খুব বেশি না, একটু পয়েন্ট আকারে কথাগুলো বলে এই গুণগুলো যদি আমাদের জীবন অর্জিত হয়ে যায়, সেদিন কিয়ামতের দিন, সেদিন আব্দুল্লাহ আল আমিন যে কথাগুলো বলে গেছে কোরআন থেকে, সেদিন কাজে লাগবে। সেদিন বুঝবেন যে এই কথাগুলো আমি শুনে আমল করেছি, এটার ফলাফল আপনি হাসরে পাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার হলো আমাদের যে গুণ থাকা দরকার যারা ইমানদার, এক নম্বর হচ্ছে ইহসান থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? ইহসান, অর্থাৎ সহানুভূতি। এই গুণটা একটা বিশাল গুণ, এই গুণ সব বান্দার মধ্যে থাকে না। আমরা ইহসান করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 195। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর পথে খরচ করো, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া হাসিনু, ইহসান করো। আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে অতিশয় বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের পিছনে একজন প্রতিবেশী আছে, তার নিজস্ব হাঁটার রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে কোনো মতো গলি দিয়ে হেঁটে আসে। হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, খোঁটা বসে দিল ওই জায়গায়, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মেরে দিল। এমন খোঁটা মেরে দেওয়ার তো কালচার এই এলাকায় নাই। আছে? আছে? খোঁটা মারে। জমিনটা কার? আসতে বলেন, জমিনটা কার? আর আপনি যাকে আটকালেন সেই বান্দাটাও কার? এটা কি শুধু অপরাধ না মহা অপরাধ? মহা অপরাধ। সে বেকায়দায় আছে, আপনি জমিন কেন আটকাবেন? মানুষের পথ আপনি কেন রোধ করে দিবেন? যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দা তার বান্দার রাস্তা তৈরি করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহসান করা শিখবো আমরা, উদার চিত্ততা নিয়ে চলবো, ভালোবাসা নিয়ে চলবো, মোহাব্বত নিয়ে চলবো আমরা। আল্লাহ পাক ইহসানকে বান্দার কাছ থেকে চাচ্ছেন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহসিনদেরকে আল্লাহ খুব ভালোবাসেন, যারা ইহসান করে, সহানুভূতি দেখায়, উদারতা দেখায়, বিপদে মুসিবতে তার পাশে দাঁড়িয়ে যায়। প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই বলেন? দূরের আত্মীয় আগে না প্রতিবেশী আগে? বলেন 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 বলেন। আপন ভাই থাকে ঢাকায়, প্রতিবেশী থেকে আমার ঘরের সাথে কোনটা আগে? প্রতিবেশী। প্রতিবেশী আগে। ওয়াতিযাল কুরবা হাক্কাহু। প্রতিবেশী, প্রতিবেশী একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কত গুরুত্বপূর্ণ কথা প্রতিবেশীর ব্যাপারে আসছে।
আমার বন্ধু, এই জন্য প্রতিবেশীর প্রতি আমরা গুরুত্ব বহন করব, গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। অনেক পরিবার আছে প্রতিবেশী গরিব, মেয়ের বিয়ে দেবে কিন্তু গরিব প্রতিবেশী দাওয়াত পায় না। আছে 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 আছে, এগুলো অমানুষ, অমানুষ, মানুষ নামের কলঙ্ক এগুলো। গরিব হয়েছে দাওয়াত দেয় না, কিছু উপঢৌকনের মতলবে দাওয়াতটা সে দেয় না, অথচ লন্ডনে থাকে, ঢাকায় থাকে, সিঙ্গাপুরে থাকে, আত্মীয় ফোন দিয়ে নিয়ে এসে তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। প্রতিবেশী দাওয়াত পেল না, কিন্তু আপনি যেদিন মরে যাবেন, হঠাৎ আপনার ইন্তেকাল হয়ে যাবে, লন্ডন থেকে আমেরিকা থেকে কোন আত্মীয় এসে আপনার কাফন দাফন করবে না। ওই গরিব প্রতিবেশী আপনার মৃত্যুর পর আপনাকে কাফন দেওয়ার জন্য বাঁশ কাটতে যাবে, কোদাল দিয়ে কবর খনন করতে যাবে। আপনাকে দাফন কাফনে আপনার প্রতিবেশীকেই পেতে হবে। এই জন্য প্রতিবেশী সবার পরে না, সবার আগে, সবার আগে ইহসান করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কি বলার কম দরকার না বেশি দরকার? সামাজিক বিষয় তো। শুধু আপনি শুনছেন না কথাগুলো, প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া চলে যাচ্ছে, কোটি কোটি মানুষগুলো কথাগুলো শুনছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। একটা লোক আর উঠবেন না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বসেন বসেন, উঠবেন না, একটু বসেন, একটু আমাকে সময় দেন না। কত সময় কত দিকে চলে যায়, একটু বসেন। নাম্বার 2 হলো মানুষের প্রতি ইনসাফ থাকতে হবে। ইনসাফ যার নাই সে কখনো ইমানদার হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, এটা যেন না হয়। কেউ যেন প্ররোচিত না করে তোমাকে ইনসাফ থেকে যেন দূরে না ঠেলে দেয়, স্বজন প্রীতি যেন না চলে আসে। কে বলছেন কে বলছেন কে বলছেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ছেলেও যেমন আইন পাবে, ছেলেও যে বিচার পাবে, অন্যের ছেলেও সেই বিচার পাবে। আইন সবার জন্য, আইন সবার জন্য। চুরি করে ধরা পড়েছে এক মহিলা, নাম তার ফাতিমা। কি নাম তার বলেন? ফাতিমা। নবীর যুগের কথা বলছি। ফাতিমা চুরি করে ধরা পড়লো, রাসূল বলেন হাত কাটো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেলে দাও। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সেই পরিবারের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুককে ধরে ফেলে বলছে, ওমরে ফারুক, তোমার কথা রাসূল শুনবেন, তুমি একটু সুপারিশ করো। দেখো তো আমাদের পরিবার, আমাদের তো বংশের দুর্নাম হয়ে যাচ্ছে, দেখো তো কি করা যায়, দেখো তো মাফ চেয়ে নেওয়া যায় কিনা, ক্ষমা চেয়ে নেওয়া যায় কিনা। ওমরে ফারুকের মতো মানুষ, এত শক্ত একজন মনের মানুষ, অত্যন্ত দারাজ কণ্ঠ তার মধ্যে ছিল, ন্যায় সঙ্গত তার মধ্যে ছিল। তিনি আস্তে করে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দয়া মায়া হচ্ছে আমার। কেন? ওই মহিলা উচ্চ বংশে পরিবারের মেয়ে, দেখুন তো ক্ষমা করে দেওয়া যায় নাকি? আমার নবীজি শুনলেন, চেহারা রক্তিম আকার ধারণ করলো, আর বলল, ওমর, তোমার মেজাজি কণ্ঠ কোথায় চলে গেল? একটা কথা জেনে রাখো ওমর, একটা কথা জেনে রাখো, আজকে যদি ওই বংশের ফাতিমা যদি না হয়ে যদি মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে, আমি নবী বাপ হয়ে আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কারো প্রভাব যেন তোমাকে ইনসাফ থেকে দূরে না ঠেলে দেয়। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য সমান। অনেক কথা। নাম্বার 3 হচ্ছে সত্য কথা বলা। ইমানদারদের জীবনের সবচেয়ে বড় গুণ হলো সত্য কথা বলা। আমার দেশে সত্যের আবাদ হয় না মিথ্যার আবাদ হয়? সত্যের আবাদ না মিথ্যার আবাদ? রাজনীতিবিদের মূল পুঁজি কি বলেন? বলেন, রাজনীতিবিদদের মূল পুঁজি কি বলেন? মিথ্যা। খালি জবান, খালি ওয়াদা। ভাইরা আমার, ঠিক আছে না? অনেক কত ওয়াদা করলো, সব ওয়াদা শেষ, একটা ওয়াদাও পূরণ হয়নি। আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো ক্ষমা করব। কি করব?
ক্ষমা মহানুভবতা দেখাবো। আমি যত ক্ষমাশীল হব আল্লাহ আমার প্রতি তত দয়াশীল হবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি যত কঠোর হবেন আল্লাহ তত কঠোর হবেন। আমরা নরম হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। জঙ্গল গড়তে কি কোনো পরিশ্রম লাগে? জঙ্গল এমনি হয়ে যায়। শুধু রুমের ভিতরে 1 মাস যাবেন না, জঙ্গল এমনি। আপনি বাগানে যাবেন না 1 মাস, বাগান আর বাগান নাই, বাগান কি হবে? জঙ্গল। কিন্তু বাগানকে আপনি কাজ করবেন, সাজাবেন, গোছাবেন, তখন বাগান বাগানই থেকে যাবে। অতএব ধৈর্য হলো বাগান আর রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য না থাকলে কোনো যোগ্যতা আল্লাহ পাক মূল্যায়ন করবেন না, কোনো কিছুর মূল্যায়ন করবেন। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল। সে নবীর নাম কি বলুন? বলেন, সে নবীর নাম কি? খুব রাগী লোক ছিলেন, মেজাজি লোক ছিলেন। থাপ্পুর মারতেন, কিছু হলেই থাপ্পুর মারতেন। ফেরাউনকে থাপ্পুর মারছেন 2 বছর বয়সে। কয় বছর বয়সে? 2 বছর বয়সে থাপ্পুর খায় ফেরাউন শীত হয়ে পড়ে বলে, আসিয়া এর যে থাপ্পুরের ওয়েট, এটাই প্রমাণ করে যে এটা আল্লাহর পয়গম্বর মূসা। আমি একে মারবো, আমি একে কতল করব। কেন? থাপ্পুর মারছে। আসিয়া বলে, স্বামী আমার, আপনি কোন আমি সবচেয়ে বড় রব, 2 বছর বাচ্চার থাপ্পুর খায় শীত হয়ে পড়ে থাকেন, আর এই কারণে আপনি মারবেন, এটা যদি জনগণ জানে আপনার কিন্তু ইজ্জত শেষ। তাই তো আসিয়া, ঠিক আছে থাকুক। আল্লাহ এরকম করে মূসাকে বাঁচিয়ে রেখেছেন। কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। বড় হয়ে গেছেন, ইয়াং টকবগে যুবক। এমন সময় এক যুবক তার সামনে এসে বারবার বেয়াদবি করে, বলেন, যাই তুমি তো ভুল করতেছো না? ভুল করি না। ভুল করতেছো? ভুল করি নাই। বারবার বলার পরে যখন শোনে না, হাত তো ওনার আগে চলতো, মারছেন থাপ্পুর। 1 থাপ্পুর মারাও সারা ডেড বডি, মরে গেছে। নবীদের গায়ের হাত, মানে নবীদের গায়ের শক্তি কম না বেশি বলেন তো? বেশি। মারছেন, মরে গেছে। মরে যাওয়ার পর বলতেছে, আল্লাহ আমি কিন্তু ওকে মারার নিয়তে মারি নাই, ও যে মরে যাবে এটা আমার জানা ছিল না। আমি ওকে ইবনি শাসন করার জন্য মারছে থাপ্পুর। ও যে মরে যাবে এই দোষ কিন্তু আমার না। মার্ডার কেসের আসামি তুমি, আল্লাহ নিজে। আল্লাহ বলেন, তুমি এখন দেশে থাকতে পারবা না, তোমাকে মার্ডার কেসের আসামি বানায় দিয়েছে, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন, তুমি দেশ ছাড়ো। তিনি দেশ ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে গেলেন। দেখেন ধৈর্যটা কি জিনিস। চলে গেলেন, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষায় উন্নীত হওয়ার জন্য চান্স দিলেন। চলে গেলেন, এমন জায়গায় গেলেন কেউ তাকে চেনে না। প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা। কূপের ধারে দাঁড়ায় আছেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন। দেখেন যে 2টা মহিলা হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে। কি মুশকিল, তোমাদের সমস্যা কি? কেউ কূপ থেকে পানি নেবো, পানি নিয়ে যাও। আমরা পারবো না। কেন? ঢাকনা খুব ওজনওয়ালা, এটা ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবক মানুষ লাগে, আমরা পারবো না। তাই দাও, তোমার সন্ধ্যা হয়ে যাবে, মহিলা মানুষ কষ্ট হবে, দাও বালতি আমার হাতে। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়ে ঢাকনায় হাত দিলেন বাম হাতে, ধরলেন আর ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। এই মহিলারা কয় এটা মানুষ না অন্য কিছু। এটা বালতি ভরে পানি তুলে দিলেন, বললেন নিয়ে চলে যাও। সন্ধ্যার পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই, কিন্তু আমার দেশে সন্ধ্যার পরে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ কইছে। সালামা, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিনয়ী বান্দারা চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহু আকবার বলেন। আমরা কাঁদবো কার কাছে? কান্নার জায়গা কয়টা? বলেন, কান্নার জায়গা কয়টা? একটা। কার কাছে? বলেন, আল্লাহর কাছে আমরা কাঁদবো। বউয়ের সামনে কাঁদবো, বউ বলবে তুমি কেমন পুরুষ কান্দো। আবার বউ কাঁদবে আপনার কাছে, আপনি বলবেন মেয়ে মানুষ এমন কান্দেই, কেউ কোনো মূল্য দিবে না। কিন্তু কান্নার 100% মূল্য যিনি দিবেন তিনি আমার কে? আল্লাহ পাক। আমার চোখের পানি ফেলে